আসসালামু আলাইকুম। বলেন তো এটা কি শাক? ডাটা দেখে বুঝতে পারবেন, রাইট? অনেকেই চিনতে পেরেছেন, এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাক দিয়ে চিংড়ি কার কার পছন্দ বলেন। এই যে কুচো চিংড়ি দিয়েছি, এই যে কুচো চিংড়িগুলো আমি ছিলে দিয়েছি। আর সাথে আছে চিংড়ি ভর্তা। আসলে মুখের রুচি চলে গেছে, ভর্তা ভাজি শাক পাতা এগুলোই খেতে ইচ্ছে করতেছে। ঝাল দিয়েছি ভালো, উপরে আবার আস্তে আস্তে কাঁচামরিচ চিড়ে চিড়ে দিব আমি। এই যে দেখেন কাঁচামরিচ চিড়ে নিয়েছি, মানে মাঝখান দিয়ে ভালো করে নিয়েছি, দিয়ে দিলাম। এটাতে কিন্তু বেশি ঝাল হবে না, সুন্দর একটা স্মেল হবে। আর যদি ঝাল কম লাগে আপনি খাবার সময় নিয়ে দলে খেতে পারেন, অনেক মজা লাগে কিন্তু। আমি দেখেছি কি সুন্দর মজা। এই যে দেখেন চিংড়ি মাছ আর পুঁই শাক রান্না করার সময় কতগুলো লেগেছে মনে হয়েছিল, এখন অল্প। আর হয়েছে এই যে চিংড়ি মাছের ভর্তা, সাথে কোনো একটা রেড পেপার ছিল সেটাও দিয়ে দিয়েছি, সেটাই লাল লাল লাগছে। সাথে একটু ধনে পাতা কুচি দিয়েছি এবং কিছু কিছু আস্তা আস্তা থেকেছে আদা ভাঙা করা। এই যে খেতে মজা লাগে, মুখে পড়লে ভীষণ মজা। লবণটা খুব মজা। মুখের রুচি একদম নাই, সেজন্য অনেক ঝাল দিয়েছি। এবং ইন্টারেস্টিং ব্যাপার, সবকিছু রান্না করার পর দেখলাম যে ভাতটাই রান্না করা নাই, আমি ভাতটা বসাতে যাচ্ছি। গোছলে যাবার আগে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, এখন এসে মজা করে গরম গরম খাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভাতে মাখিয়ে নিলাম, দারুণ মজা। মাঝে মাঝে এই ধরনের খাবার কিন্তু অনেক ভালো লাগে, এবং এ ধরনের তরকারি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়, তাই না?